এবার নিজের মনের কথা চিৎকার করে স্রোতের কাছে তুলে ধরলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা স্রোত বলতে থাকে যে ঠিক আছে, তোমার আমার কাছ থেকে চিরকালের জন্য মুক্তি চাই, তো তুমি এটাতেই যখন শান্তি পাবে তাহলে বরঞ্চ এটাই হোক না সার্থক। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না স্রোত না, তুমি সর্বপ্রথম আমাকেই তো চাইছো যে আমি যাতে তোমার কাছে ঝুঁকি এবং আমি আমার মনের কথা তোমার কাছে তুলে ধরি, তাহলে ঠিক আছে, বরঞ্চ আজকে আমি সকলের সামনে তোমাকে চিৎকার করে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। অন্যদিকে স্রোতকে যখন টেনে হিঁচড়ে সার্থক ওর পরিবারের সকলের মাঝখানে নিয়ে দাঁড় করে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে কী ব্যাপার সার্থক, রাত দুপুরে এরকম কী নাটকীয়তা শুরু করেছো বাড়ির মধ্যে, বলো তো? সবসময় বাড়ির মধ্যে এতটা অশান্তি আমার কোনো মধ্যে ভালো লাগে না, তুমি বুঝতে পারো না? অন্যদিকে সার্থকের পিসিমণি বলে থাকে যে আচ্ছা বাবু, এসব কী হচ্ছে বলতো? শুধু শুধু কেন মেয়েটাকে এরকম করে টেনে হিঁচড়ে নিয়ে এসেছিস? আর ও কাজে কেন, কী হয়েছে? তুই আবার ওকে বকুনি দিয়েছিস? তুই শুধু সবসময় ওর উপরে চড়ো হয়ে যাস কেন বলতো? সবসময় এই মেয়েটাকে এরকম করে বকুনি দিয়ে তুই ওকে দমিয়ে রাখতে কেন চাস? অন্যদিকে স্রোত বলতে থাকে যে থাক না, ছেড়ে দাও না পিসিমণি, সে যেটা করতে চাচ্ছে তাকে বরঞ্চ সেটাই করতে দাও, অন্তত সে তৃপ্তি তো পাবে, কারণ সে তো আমাকে এরকম করে কাঁদিয়েই শান্তি পায়। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এই মেয়েটাই হলো গিয়ে সেই মেয়ে যে কিনা আমার জীবনটাকে উথাল পাথাল করে রেখে দিয়েছে, যে মেয়েটা কিনা আমার জীবনটাকে নরকে পরিণত করে দিয়েছে। এই মেয়েটাকে ভালোবেসে আমি রীতিমতো এখন নিজেকেই নিজে চিনতে পারি না। এই মেয়েটা সম্পূর্ণরূপে বাবা আমাকে বদলে দিয়েছে। তুমি ঠিক ছিলে যে আমি হয়তোবা এই মেয়েটাকে বিয়ে করলে আমার জীবনটা শুধরে যাবে। সত্যকার অর্থে আমিও ভেবেছিলাম যে ওকে বিয়ে করে হয়তোবা আমার জীবনটা শুধরে গিয়েছে, কিন্তু এখন যত দিন গড়াচ্ছে তত আমি বুঝতে পারছি যে না, আমার জীবনটা উল্টো আরও বেশি বিগড়ে গিয়েছে শুধরানোর জায়গায়। কারণ এই মেয়েটা যতদিন ধরে আমার জীবনে এসেছে ততদিন ধরে আমি তিলে তিলে একটু একটু করে আমার মধ্যকার সকল খামতিগুলো বুঝতে শুরু করে দিয়েছি, এবং আমি আমার খামতিগুলোকে ওর ভালোবাসা দিয়ে পূরণ করার চেষ্টা করে চলেছি। যে স্বার্থ কিনা কোনোদিনও নিজের খামতিগুলো চোখে দেখতেই পাইনি, সেই স্বার্থকে চোখে আঙুল দিয়ে ও খামতিগুলো ধরিয়ে দিয়েছে। অথচ তুমি এখন দেখো বাবা, ও কতটা স্বার্থপর, নিজের স্বার্থ সিদ্ধি পালন করার জন্য ও এবার আমার উপরে জুলুম খাটানো শুরু করে দিল। কি বাবা, এবার তুমি এর কী জবাব দিবে আমার কাছে বলো তো? তুমি একবারও তোমার মেয়েকে প্রশ্ন করে দেখেছো? একবারও তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করেছো যে ও যে আমাকে পাগলের মতন ভালোবাসে, ও এই কথাটা কেন আমার কাছে চিৎকার করে বলে না? একবার ওকে জিজ্ঞেস করেছো? কেন জিজ্ঞেস করো না বাবা বলো তো? তুমি ওর প্রতি এতটা অন্ধ কেন বলো তো? ওর জায়গায় আমি এই কাজটা করেছি বিধায় তুমি আমাকে বোঝানোর জন্য চলে আসো, কেন এই জিনিসটা তুমি ওকে বোঝাতে পারো না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী বোঝাবে আমাকে বলো তো? আমি আমার ভালোবাসার কথাটা আকার ইঙ্গিতে অনেকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও তুমি বোঝোনি। এটা তোমার ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই না। কিন্তু তাই বলে তুমি যদি এটা বিশ্বাস করে থাকো যে না, আমি কোনো একদিন তোমার কাছে এসে আবার ভালোবাসার কথা বলবো, তাহলে তুমি ভুল সার্থক। অন্যদিকে সার্থক বলে থাকে ঠিক আছে, আমি যদি মাথা নত করে বললে তুমি খুশি থাকো, তাহলে আমি আজকে সকলকে সাক্ষী রেখে বলছি যে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি, এবং তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। আমি তোমাকে এবং আমার অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দিতে চাই। স্রোত, তুমি শুনতে পেয়েছো, আমি শুধু তোমাকে ভালোবাসি এবং শুধু আমি তোমারই থাকতে চাই, এবং গোটা জীবনটা আমার মৃত্যু আমি তোমাকে ঘিরেই বাঁচতে চাই। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে ব্যাস, এই কথাটা তো বলেই দিল স্রোত, এখন আর কিসের অপেক্ষা করছিস তুই বলতো? তুই বরং চট করে নিজের মনের কথাটা বলে দিত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বলবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো না।